চলো এবার 10 হলো, এবার 11, তাই তো? কি বলছে 11 থেকে? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে দেখো। বলছে সময় মতো দিলে বিদ্যুতের বিল দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% মানে কি? 100 টাকার মধ্যে 15 টাকা। তার মানে যদি 100 টাকা বিল হয় আমার, 15% কথা কি? 15%-এর অর্থ কি? 15%-এর অর্থ হলো 100 টাকার মধ্যে 15 টাকা, তাই তো? 15/100 তো নাকি? তার মানে 100 টাকার মধ্যে 15 টাকা, তাই তো? হ্যাঁ কি না? তুমি 15% নাম্বার পেয়েছো মানে কি 100-র মধ্যে তো 15 পেয়েছো। তাহলে কি 15% ছাড় মানে 100 টাকা বিল হলে 15 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে বলছে এবার ওটা কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বলছে 100 টাকা হলে 15 টাকা ছাড় পাওয়া যায়। এবার বলছে যে 54 টাকা ছাড় পেয়েছে, তার মানে বিল কত টাকা হয়েছিল, সেটাই কোশ্চেন। চলো তাহলে লেখো, তাহলে লেখো ছাড়, লেখো ছাড়, ছাড়টা কিসে সেটাও টাকাতে, আর বিল বিদ্যুতের বিল সেটাও টাকাতে, তাই তো? বিদ্যুৎ বিল বা শুধু বিল লেখো, শুধু বিল সেটাও টাকা, তাই তো? তাহলে দেখো ছাড় কত টাকা, 15% ছাড়, তার মানে 15 টাকা ছাড় পাওয়া যায় কত টাকায়? কত টাকা ছাড় পাওয়া যায়? 100 টাকায়। তাহলে ছাড় পেয়েছে কত? 54 টাকা নাকি? হ্যাঁ 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে বিদ্যুৎ কত বিল হয় বলো, এটাই তো কত। দেখো তাহলে এটা কি হবে, এই যদি 15 টাকা ছাড় পায় 100 টাকা, তাহলে 54 টাকা বেশি ছাড় পাচ্ছে, তার মানে তো এখানে বেশি টাকা বিল হতে হবে তবে বেশি ছাড় পাবে তো নাকি? তার মানে এটা কি সম্পর্ক? এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে কি সরল সম্পর্ক। তাই এরকম ছাড় ও বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে? তাহলে কি লিখবে? অতএব বিদ্যুৎ বিল, অতএব বিদ্যুৎ বিল সমান কি সরল সম্পর্ক, মানে 100 গুণ উল্টে যাবে, 54টা আগে হবে, নিচে 15 হবে। শেষে 5 আর 0 থাকলেই 5 দিয়ে কাটাকাটি করতে বলেছিলাম, মনে আছে? 5 গেলে 3 5 15, 5 গেলে 5 কুড়ি 100 হয়, 3 দিয়ে এটা কাটো, 3 8 54, দেখো 3 দিয়ে কাটলে 3 1 3, হাই থাকে 2, 24, 3 8 24, 3 8 54। তাহলে ওপরে 18 আর 20 গুণ, 18 আর 20 গুণ করলে কত হয়? 18 গুণ 36 আর 0টা বসে যাবে, মানে 360 টাকা, ঠিক আছে? হ্যাঁ এবার কি কোশ্চেনটা কি বলেছে বলো, সেরকম অতএব দিয়ে লিখে দেবো। কি বলেছে? বলেছে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল, তাই লিখবো অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল, অতএব লিখবে অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল, অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল, বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ছিল 360 টাকা। কত টাকা বুঝতে পেরেছো? মানে 360 টাকা এ হলে তবে 54 টাকা ছাড় পাবে, 54 টাকা ছাড় পেতে গেলে তার 360 টাকা বিল হতে হবে, ঠিক আছে? এই নেক্সট অঙ্কটা পড়ো। এই 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 10-এর দাগের যেটা করে দিয়েছি, আর এই 11টা আর 12টা এরপরে যেটা করা খুব ইম্পর্টেন্ট, এগুলো 10 11 12 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই দাগ মেরে দিয়েছি, আবার কি নতুন করে কি স্টার্ট দিবি? তাই 12টা খুব, 12টা আগের বছর এসেছিল। দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। কি দেখো চিনির মূল্য বেড়ে গেছে, তাহলে বেড়ে গেলে কি টাকা তো একই আছে, তাহলে তো তাহলে চিনি যতটা চিনি করতাম তার পরিমাণ কমাতে হবে তো নাকি? এবার কোশ্চেন হলো কতটা কমাবো, সেটাই হলো কোশ্চেন। অর্থাৎ 20% যদি বাড়ে চিনির মূল্য, তাহলে কতটা কমাতে হবে। তাহলে 20% মানে কি 100 টাকার মধ্যে 20 টাকা বেড়েছে, তার মানে আগে 100 টাকায় যতটা চিনি পাওয়া যেত এখন সেই পরিমাণ চিনি পেতে গেলে 1 টাকা দিতে হবে, 120 টাকা দিতে হবে, তাই না? তাহলে ওই একই জিনিস। তারপরে এবার আমি বার করে নেবো, তাহলে লেখো আগে, তাহলে আগে কত টাকায় চিনি পাওয়া যেত সেটা তো জানি না, জানি না। তাহলে 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 লেখো 100, তাহলে লেখো ধরি ধরি 100 টাকায়, ধরি 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, ঠিক আছে? ধরি 100 টাকায় 100 টাকা ইউনিট চিনি পাওয়া যেত। ধরি আগে, এটা লিখবে ধরি পূর্বে, এখানে লিখবে পূর্বে, ঠিক আছে? ধরি পূর্বে, এটা পূর্বে, বুঝতে পারছো? মানে আগে, পূর্বে মানে আগে,
হ্যাঁ ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, ঠিক আছে, পাওয়া যেত, পাওয়া যেত। এখন তারপরে কি এখন এখন কত টাকা পাওয়া যায়? এখন 120 টাকা, 20% বৃদ্ধি, এখন 20% বেড়ে অর্থাৎ অর্থাৎ 120 টাকায় 120 টাকায় কত টাকা পাওয়া যায়? 100 একক চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়, তাই তো, বুঝা গেল? তাহলে আগে 100 টাকায় 120 একক চিনি পাওয়া যেত, এখন 120 টাকায় 100 একক পাওয়া যাচ্ছে, আগে 100 টাকা পাওয়া যেত। তাহলে বর্তমান মূল্য, তাহলে আমার 120 টাকা যদি 100 একক পাওয়া যায়, তাহলে 100 টাকায় কত গ্রাম পাওয়া যাবে, কত একক পাওয়া যাবে? তাহলে বর্তমান মূল্য, বর্তমান মূল্য, সরি মূল্য, এটা মূল্য এবং পরিমাণ, তাই তো, পরিমাণ। তাহলে দেখো এখন 120 টাকায়, এটা টাকাতে, হ্যাঁ টাকা, আর এটা একক লিখবে। তাহলে 120 টাকায় 100 একক পাওয়া যাচ্ছে, তাহলে আমার এখন কোশ্চেন হলো 100 টাকা তাহলে কত গ্রাম পাওয়া যায়, কারণ আমার শতকরা বার করতে হবে, তাই তো নাকি? তাহলে 120 টাকা যদি 100 একক পাওয়া যায়, তাহলে 100 টাকায় কি পাওয়া যাবে? তার মানে টাকা কমছে মানে কি, চিনিও কমবে, তাই তো? তাহলে দুটোই কমছে, দুটোই কমলে অথবা দুটোই বাড়লে কি হয়? সরল সম্পর্ক। তাহলে কি লিখবে এখানে? বর্তমান মূল্য, খেলা করার জন্য করেছে, কেন একই জিনিস বারবার কেন বলতে হয়? বর্তমান, এখানে বর্তমান মূল্য এবং পরিমাণ, এখানে বর্তমান মূল্য এবং পরিমাণ কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে কি অতএব পরিমাণ, তাই তো নাকি? অতএব পরিমাণ সমান সমান কি 100 গুণ 100, উল্টে যাবে না, সরল সম্পর্ক তো। তাহলে 100 বাই 120, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6, আর যাবে? হ্যাঁ যাবে। 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, আর যাবে? আর যাবে না। তাহলে ওপরে কত হলো? 5 5 25, 250, 250 বাই 300, 250 বাই 3, 250 বাই 3টাকে ভাগ করো, তোমরা ভাগ করে দেখে নেবে, আমি সরাসরি করে দিচ্ছি। 3 8 24, 24 হাতে থাকে 1, তাই তো, হাতে থাকে 1, 1 আর 0 মিলে 10, 3 3 9, 3 3 9 মানে 1 থাকবে, তার মানে 83 পূর্ণ 1 এর 3, 83 পূর্ণ 1 এর 3, ঠিক আছে, 83 পূর্ণ 1 এর 3, ঠিক আছে। তাহলে তাহলে এবার তাহলে তাহলে এবার লিখে নেবে। এবার কি বলেছে কোশ্চেনে, কি বলেছে কোশ্চেনটা কই? বলছে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। দেখো যদি বলতো যে চিনি শতকরা কত করবে ব্যবহার, তাহলে এই পর্যন্ত রেখে দিলে হতো। তাহলে চিনি শতকরা পরিমাণ কত? 83 পূর্ণ 1 এর 3 শতাংশ। এখন এত পাচ্ছ, তাহলে যদি বলতো যে কতটা পাওয়া যাবে এখন, তাহলে এত শতাংশ পাওয়া যাবে, 83 পূর্ণ 1 এর 3 শতাংশ পাওয়া যাবে, কিন্তু ওটা বলেনি কোশ্চেনে, বলেছে কতটা কম পাওয়া যাবে, মানে আগে যেটা পেতাম সেটা থেকে এখন বিয়োগ করে দেবো। বুঝতে পারলে না? বুঝতে পেরেছ? তাহলে তাহলে কি লিখবে? অতএব এখন, তাহলে অতএব কতটা চিনি, কি লিখে, কি কোশ্চেন আছে, কতটা চিনি কম পাওয়া যাবে নাকি, না কি ছিল? অতএব শতকরা কত কম করতে হতে লিখবে, অতএব শতকরা, শতকরা কম করতে হবে, কম করতে হবে। 1 ঘন্টা ধরে লিখছো কেন? কম করতে হবে কত? 100 মাইনাস 83 পূর্ণ 1 এর 3, তার মানে কত হবে? 83 পূর্ণ 83 মানে 17, 17 পূর্ণ 17 না সরি 16 পূর্ণ 16 পূর্ণ 2 এর 3, এটা করে দেখে নেবে, 17 পূর্ণ 2 এর 3, ঠিক আছে। এত পার্সেন্টেজ এখানে দাও, পাশে করে দেখে নেবে। দেখো 100 মাইনাস কত ছিল, 250/3 ছিল না, এইটা মানে তো 250/3, 250/3 তার মানে কত, 3 লসক করলে 3 হলে 300 মাইনাস 250 কত হবে? 50/3, 50/3 মানে 300 লং 48, 2/3, ঠিক আছে, ঠিক আছে। মুছে দিই। এই পরেরটা পড়ো না।
15 আর 17, তাই তো? কত আছে? 15টা আমি করে দিচ্ছি। এই 17টা একই রকম অঙ্ক, 17টা আর 10এরটা একই রকম অঙ্ক, ঠিক আছে? সুতরাং ওখানে শুধু দৈর্ঘ্য, ওখানে কি বলে, এই শুধু 10এরটা বর্গক্ষেত্র ছিল, এখানে আয়তক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্র কি বাহু গুণ বাহু, আর এখানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, একই জিনিস। 17টা তোমার বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? বাড়িতে তোমরা নিজেরা করে নেবে। আমি 10টা করে দিচ্ছি, এই কি 10টা বলছি, 15টা করে দিচ্ছি। এই 17টা ইম্পর্টেন্ট কোশ্চেন করে নেবে বাড়িতে, আমি 15টা করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দেবো আজকে। কি বলেছে? একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি, তাই তো? তাহলে একটি বিধানসভা ভোটের 80% ভোট দিয়েছেন, তাহলে কত ভোট আর সেটা তো জানি না। তাই ধরে নিই 100 জন ভোটার ছিল, ধরি মোট ভোটার সংখ্যা 100 সমান 100 জন। আমি কতজন ভোট ছিল জানি না তো, তাহলে 100 জন লিখলাম। এবার কি বলেছে? 80% ভোট দিয়েছেন। আচ্ছা, 80% ভোট দিয়েছেন, অর্থাৎ ভোট দেয়, অর্থাৎ ভোট দিয়েছেন 80%, তাই তো? 80% মানে 80 জন, 100 জন মধ্যে 80 জন, বাই এখন লিখবে 100, 100 এর 80 জন, 80% মানে 100 গুণ 80 বাই 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে সমান 80 জন, হ্যাঁ কি না? ভোট দিয়েছেন 80 জন। এবার কি বলেছে দেখো, এই শুনে নাও, পরে লিখবে, আমি মুছবো না, শুনে নাও, না আমি মুছবো না। এবার এই শোনা, এদিকে শোনা আগে। তাহলে দেখো, এটা না শুনলে বুঝতে পারবে না। তাহলে কত বলছে? 80% ভোট দিয়েছে, তাহলে 80% ভোট দিয়েছে, কিন্তু কতজন জানি না। ধরে নিলাম 100 জন ছিল ভোটার, তার মধ্যে 80% মানে কি শুধু 80 জন তার মানে ভোট দিয়েছে। এবার বলছে 80 জনের মধ্যে যে প্রার্থীটা যে নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিল, তার মধ্যে যে জয়লাভ করেছে, যে জিতেছে, বিজয়ী হয়েছে, সে পেয়েছে কত পার্সেন্ট? 65% ভোট পেয়েছে। তাহলে কার 65% পাবে? এই 100 65 পাবে না 80 জনের 65 পাবে? আরে যারা ভোট দিয়ে 100 65 পাবে, 100 তো মোট ভোটার, ভোট দিয়েছে তো 80 জন, তাহলে 100 65 পাবে। আরে ভোট যারা দিয়েছে তাদের মধ্যে থেকে পাবে তো, নাকি? যারা ভোট দেয়নি তাদের থেকে পাবে? তাহলে ভোট দিয়েছে তো 80 জন, তাহলে 80 জনের 65% পেয়েছে, তাই না? তাই দেখো বিজয়ী প্রার্থী ভোট পায় না, দেখে নাও, বিজয়ী প্রার্থী ভোট পায়, তাহলে কত হবে? 80 জন ভোট দিয়েছে না, কি হচ্ছে বলছি, বুঝে নিতে, নাহলে বুঝতে পারবে না। 80 জন ভোট দিতে বলেছে না, 80 জন ভোট দিয়েছে, তার 65%, অর্থাৎ 65/100, হ্যাঁ কি না? এই শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 দোকানে 10, 5 দিয়ে কাটলে 5 তেরং 65 হয়, 4 দোকানে 8 হয় না? তাহলে ওপরে কত পড়ে আছে? 4 গুণ 13, 4 তেরং 52 ভোট পায়। তাহলে বিজয়ী প্রার্থী 52 জনের ভোট পেয়েছে, ঠিক আছে? তাহলে এবার কি বলেছে কোশ্চেনে দেখো, বলেছে তিনি পেয়েছে নির্বাচন, বলছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে হিসাব করে। আমি বলছি দেখতে, বলছি তো আমি বুঝবো না, এটা ছোট অঙ্ক। এটা বলছে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, মোট ভোটে তাহলে শতকরা, তাহলে মোট ভোট কত ছিল? 100, মোট ভোট 152 জন। এই 80 জনের মধ্যে এতজন ভোট পেয়েছে তো, কারণ 80 জন ভোট দিয়েছে। এবার বলছে যে মোট ভোটারের মধ্যে কত পেয়েছে, তাহলে মোট ভোটার তো 100 জন ছিল, তার মধ্যে 52, তার মানে কত? তার মানে 52% ভোট পেয়েছে। তাহলে লিখবো অতএব বিজয়ী প্রার্থী, বিজয়ী বানান কি রে, কই বর্গিন যখন অন্তস্থ দীর্ঘ আছে না, দেখো তাহলে লিখবে বিজয়ী প্রার্থী, তাহলে লিখবে বিজেপি, এখানে বিজয় লিখছি, বিজেপি লিখেছে কি? তাহলে লিখবে কি? অর্থাৎ বিজয়ী প্রার্থী 52 জন ভোট পড়ছে 100 মধ্যে, 100 মধ্যে 52, অর্থাৎ কত? অর্থাৎ 52% ভোট পায়, অর্থাৎ 52% ভোট পেয়েছে, ঠিক আছে? হয়ে গেল অঙ্ক শেষ। এবার বাকি 17টা ইম্পর্টেন্ট অঙ্ক, যত ইম্পর্টেন্ট অঙ্ক ছিল সব করে দিলাম। বাকি 17টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 17টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বাড়িতে করে নেবে। তাহলে যত ইম্পর্টেন্ট ছিল 3-এর দাগের, 3-এর দাগে আর 4-এর দাগের শর্ট কোশ্চেনের মধ্যে একটা শর্ট কোশ্চেন পড়বে, 3-এর দাগে 4-এর দাগে করিয়ে দেওয়া হয়ে গেছে। বড় কোশ্চেনের মধ্যে একটা আসবে, 6টা করিয়ে দিয়েছি, 6টা ইম্পর্টেন্ট, 9, 10, 11, 12,
15 করে দিলাম, এগুলো সবকটা ইম্পর্টেন্ট, সঙ্গে 17 ইম্পর্টেন্ট, কিন্তু 17টা তোমরা বাড়ির কাজ দিলাম, আমাকে করে এনে পরের দিন দেখাবে সবাই।